কিছুদিন আগে বাইরে যেয়ে এই খাবারটা বাচ্চাদেরকে খাইয়েছিলাম আর ওরা যে এত পছন্দ করবে তা আসলে বুঝতে পারিনি। তো আজকে হঠাৎ বায়না ধরলো যে আম্মা বাসায় এই খাবারটা আমাদেরকে বানিয়ে দাও। তো বাসায় হচ্ছে যা যা ছিল সেগুলো দিয়ে এটা তৈরি করে নিয়েছি। তো এখানে সিদ্ধ ডিম নিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এখন এই সিদ্ধ ডিম আর রসুনের মধ্যে ব্লেন্ডারের জগে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তেল, আধা কাপের থেকে একটু কম তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে দিচ্ছি। এখানে আধা চা চামচ থেকে একটু বেশি চিনি আছে, তবে চিনিটা কিন্তু টেস্ট বুঝে দিবেন। বেশি মিষ্টি দিলে ইষ্টামণি খেতে চায় না, তো সেজন্যই হচ্ছে চিনিটা একটু কম দিয়েছি। এখন কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর হাতের কাছে লেবু না থাকলে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। আমি এর মধ্যে গোলমরিচ দিতে ভুলে গিয়েছি, তো এখন হচ্ছে গোলমরিচটা দিয়ে আর কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন মেয়োনেজ কিন্তু রেডি হয়ে গেছে। সবসময় তো আমরা কাঁচা ডিমের মেয়োনেজ খেয়ে থাকি, তবে আজকে সিদ্ধ ডিমের মেয়োনেজটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 2 টুকরো মাংস এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে কিছুটা পরিমাণ ময়দা মাখিয়ে নিয়েছিলাম। এখানে 1.5 কাপের মতো ময়দা মাখিয়ে নিয়েছি। কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে দেখুন ক্যাপসিকাম আর বরবটি কুচি করা আছে, এক সাইডে আলু কুচি করা আছে, আর ওদিকটাতে হচ্ছে পেঁয়াজ কুচি করা আছে। আর ময়দাটা আমি একটু তেল দিয়ে মাখিয়েছি, ঠিক যেভাবে আমরা হচ্ছে যেরকম সিঙ্গারা তৈরি করার সময় মাখিয়ে থাকি সেরকম মাখিয়ে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেউ চাইলে কাঁচা মাংস দিয়েও এই আইটেমটা করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে মাংসটা একটু সিদ্ধ করে নিলেই বেশি ভালো হয়। এখন হচ্ছে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, এজন্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আলু যেহেতু একটু শক্ত সবজির মধ্যে পড়ে, সেজন্য পেঁয়াজ রসুন ভাজার পরে আলু দিয়েছিলাম। এখন হচ্ছে বাকি সব সবুজ যে সবজিগুলো সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচটা একটু কম দিয়েছি, ইসরামণি খুব বেশি কাঁচামরিচ খেতে পারে না। এখন মিডিয়াম আঁচে রেখে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় এটাকে ঢাকার প্রয়োজন নেই, বেশি সময় ঢেকে দিলে সবজির কালারটা নষ্ট হবে, পরবর্তীতে খেতে কিন্তু আর ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিতে ভুলে গেছি, তো এ পর্যায়ে এসে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি। আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম, ময়দা মাখার সময় ওর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম। আর ডোটাকে যেমন আমরা রুটি পরোটার মতো তৈরি করি সেরকম করে তৈরি করে নিয়েছি। আর ওটাকে কিন্তু অবশ্যই একটু বেশি সময় রাখতে হবে, মিনিমাম 20 মিনিট যে আটাটা মাখিয়ে নেবেন সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে এসে আমি সবজির মধ্যে যে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এভাবে একটু ছাড়িয়ে নিলে খাবার সময় মুখে বাঁধবে আর খেতে কিন্তু এজন্য আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করার আগে যে পিঁড়িতে আমি বেলেছিলাম এটার উপরে বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে নিয়েছি, তো এই জন্য পিঁড়িতে একটু লেগে লেগে গেছে। রুটির মাঝখানে এখন পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে চারদিক দিয়ে এভাবে করে সিল করে দিচ্ছি, ঠিক যেভাবে মোমোর সিলটা করতে হয় সেভাবে এটাকে সিল করে দিচ্ছি। আমি তো এই শেপে সবগুলোকে বানিয়েছি, আপনারা চাইলে এটাকে অন্যান্য শেপেও তৈরি করে নিতে পারেন। এটাকে 20 মিনিট রেখে দিয়েছিলাম আটা মাখিয়ে, যার কারণে আটাটা সফট হয়ে গেছে আর তেল ছাড়াই খুব ভালোভাবে বেলে নেওয়া যাচ্ছে। এখন আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। আর ভেতরের পুরটা কিন্তু ঠান্ডা করে তারপরে এটা বানাতে আসবেন। গরম অবস্থায় বানালে রুটিগুলো কিন্তু ফেটে যাবে। তো আমি ফ্যানের নিচে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পুরটাকে, তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রুটির মধ্যে দিয়ে এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। অনেকে হয়তোবা খেয়াল করেছেন রুটিগুলো কিন্তু গোল হচ্ছে না। গোল না হলে কোনো সমস্যা নেই, এটাকে জাস্ট এভাবে করে ফোল্ড করে নেওয়ার মতো একটা সাইজ করে নিলেই হবে।
আমি এই মাথার দিকটা এভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে মাথার দিকটা থেকে কিছুটা পরিমাণ আটা কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু খুব কঠিন কিছু না। আর এটা বানানো শুরু করার আগে আমি কিন্তু গরম পানি ফোটাতে দিয়ে এসেছি। আমি যখন নুডলস তৈরি করি তখনও দেখা যায় গরম পানিটা আগে বসিয়ে দিই, তারপরে হচ্ছে নুডলস মেকারে নুডলসগুলোকে কেটে নেই। আমার চ্যানেলে নুডলস তৈরির বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকেও ঠিক তাই করেছি যে গরম পানিটা বসিয়ে নিলে দেখা যাবে কাজটা অনেক ইজি হবে, না হলে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। প্রথমটা বানানোর সময় একটু সমস্যা হয়েছিল, তবে পরেরগুলো খুব ইজিলি আমি বানাতে পারছিলাম। তো এই যে চুলায় সব মোমোগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এখন গরম পানির ভাপে 15 থেকে 20 মিনিট এটাকে ভাপিয়ে নিচ্ছি। যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন খেয়াল করলে কিন্তু দেখা যাবে যে এগুলোর কালারগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। 15-20 মিনিট পরে দেখুন মোমোগুলো এ পর্যায়ে রেডি হয়ে গেছে। আর যে স্ট্যান্ডের উপর মোমোগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি ওটাতে কিন্তু কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন সার্ভ করেছি, বাচ্চাদেরকে আলাদা সার্ভ করেছি আর ওর বাবা আর আমি একসঙ্গে খাচ্ছিলাম। মেয়োনেজের সঙ্গে জাস্ট অসাম লাগছিল খেতে। সন্ধ্যাবেলার নাস্তায় ভাজাভুজি বা জাঙ্ক ফুড তৈরি না করে এই জাতীয় হেলদি খাবার তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। আমার বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।